তো আমার একটা মারামারি হয়েছিল দোকানে, মারামারিতে আমি অ্যারেস্ট হয়েছিলাম। অ্যারেস্ট হওয়ার পর আমারে ওরা জেলে নিতে নেওয়ার পরে, মানে লোকাল ছিলাম আর কি। সানডে না রাত্রে দিচ্ছে, মানডে মর্নিং এ তাই দিচ্ছে। তো আমি বাংলাদেশে ছিলাম তখন, আমাকে আইসি একটা চিঠি দিচ্ছে আমার অ্যাড্রেসে, যে আমার পাসপোর্ট নিয়ে আইসি অফিসে যাওয়ার জন্য। ওরা যদি বুঝতে পারে কি আপনি ফ্রড করে সিটিজেনশিপ পেয়েছেন, তবেই ওরা সিটিজেনটা ওয়াপাস নিতে পারে। আদারওয়াইজ আপনার কোনো চিন্তা করার দরকার নেই। যদি কখনো আপনি জুরি বোর্ডের জন্য সিলেক্ট হয়ে থাকেন অথবা এ ধরনের কোনো চিঠি এসে থাকে, আপনাকে অবশ্যই রেসপন্স করতে হবে, কারণ পরবর্তীতে কিন্তু না গেলে অ্যারেস্ট ওয়ারেন্ট আসতে পারে। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এমডি আনিসুল ইসলাম বলছিলাম। আমার একটা প্রশ্ন আছে ম্যাডামের কাছে আর কি, ইমিগ্রেশন সম্বন্ধে। আমি আপনার 2016-এ এদেশে ইলিগেল ছিলাম আর কি, কোনো আনডকুমেন্ট ছিলাম, বাইরে আসছি। পরে আমার ম্যারেজ কেস ছিল, আমি এবার বিয়ে করছি, আমার ওয়াইফ সিটিজেন। তো আমার একটা মারামারি হয়েছিল দোকানে, মারামারিতে আমি অ্যারেস্ট হয়েছিলাম। অ্যারেস্ট হওয়ার পর আমারে ওরা জেলে নিতে নেওয়ার পরে, মানে লোকাল ছিলাম আর কি। সানডে না রাত্রে দিচ্ছে, মানডে মর্নিং এ তাই দিচ্ছে জবে আর কি। দেওয়ার পর আমার 2018-এ আমার কেসে বাংলাদেশে যাওয়ার জন্য বলছে, আমাকে ভিসা নেওয়ার জন্য। তো আমি বাংলাদেশে ছিলাম তখন, আমাকে আইসি একটা চিঠি দিচ্ছে আমার অ্যাড্রেসে, যে আমার পাসপোর্ট নিয়ে আইসি অফিসে যাওয়ার জন্য। কিন্তু তখন আমি এদেশে ছিলাম না, আমি তখন বাংলাদেশে ছিলাম, ভিসার জন্য গেছে। আমি ভিসা নিয়ে এদেশে আসছি। আসার সময় আমার আবার দুবাই এয়ারপোর্টে আটকেছে। আজকে ওরা এই চিঠিটা দেখাইছে যে তুমি এই চিঠিটা কেন যাবে। আমি বলছি যে দেখেন, এই টাইমে তো আমি বাংলাদেশে ছিলাম। পরে আমার ছেড়ে দিছে, আমি এসছি 2021-এ আমি সিটিজেন হয়েছি এদেশে। এখন আমার প্রশ্নটা হলো, আইসির কাছে যে আমার যে রিপোর্টটা রয়েছে, আমি ওই সময় যাইনি বা দেখা দিনে। এখন বর্তমান সিচুয়েশনে ওরা কি আমার কোনো খুঁজবে, বা আমি কোনো কিছু করতে হবে কিনা আমার লয়ের মাধ্যমে, বা ওদের কাছে একটু যাইতে হবে, একটু জানান, তাহলে উপকৃত হবে। আমি এখন সিটিজেন বর্তমান। জি, 2021 আমি পাসপোর্ট নিয়েছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি একটু বলে জি, দিই, হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ। উনি 2016-এ বর্ডার ক্রস করে এসেছিলেন বাই কার। তারপর উনি ইউএস সিটিজেনকে বিয়ে করেন। তারপরে ওনার ওয়াইফ ওনার জন্য অ্যাপ্লাই করেন। তারপরে ওনার ইন্টারভিউ ডেট আসে, হয়তো উনি ওয়েভার করেছিলেন। তো উনি বাংলাদেশে গেছেন তখন। বাংলাদেশে গেছেন ইন্টারভিউ দিতে। সেই সময়ে আইস থেকে ওনাকে চিঠি আসে আমেরিকায়, যে পাসপোর্ট নিয়ে আইসের কাছে যাওয়ার জন্য। সরি, উনি ইন দ্য মিন টাইম ওই 2016-এ অথবা মাঝামাঝি সময়ে একবার অ্যারেস্ট হয়েছিলেন কোনোখানে মারামারির কারণে। এরপর 2018-এ ওনার কাছে আইস থেকে চিঠি আসে পাসপোর্ট নিয়ে দেখা করার জন্য। কিন্তু ওই সময়টায় উনি বাংলাদেশে অবস্থান করছিলেন গ্রিন কার্ডের ইন্টারভিউ দেওয়ার জন্য। তারপর উনি যখন গ্রিন কার্ড পেয়ে যান, ভিসা পেয়ে যান, দুবাইতে ওনাকে ধরে এই যে কেন উনি আইসের সাথে দেখা করেননি। তখন উনি বলেছেন উনি তো বাংলাদেশে ছিলেন ইন্টারভিউর জন্য। তারপর ওনাকে আসতে দেয়, তো উনি এসে গেছেন এখানে। উনি এখন সিটিজেন, 2021-এ সিটিজেন হয়েছেন। তো উনি জানতে চাচ্ছেন, ওই যে ওনার একটা ইয়ে ছিল যে আইসের কাছে ওনার পাসপোর্ট নিয়ে যাওয়ার কথা ছিল, এখন ওনার কোনো সমস্যা হতে পারে কিনা। এখন আপনি সিটিজেন হয়ে গেছেন, তো আপনার উচিত কোনো প্রবলেম হওয়ার কোনো উচিত না। টেকিং ব্যাক সিটিজেনশিপ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। শুধু ওরা যদি বুঝতে পারে কি আপনি ফ্রড করে সিটিজেনশিপ পেয়েছেন, তবেই ওরা সিটিজেনটা ওয়াপাস নিতে পারে। আদারওয়াইজ আপনার কোনো চিন্তা করার দরকার নেই। কোনো উপায় নেই। ভয় থাকলে হয়তো সিটিজেনশিপের সময় ওনার এক্স্যাক্টলি। সমস্যা হতো। হ্যাঁ, যেহেতু আপনি সিটিজেনশিপ পেয়ে গেছেন, এখন আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আশা করি ভাই আপনার উত্তর পেয়েছেন। আমাদের সঙ্গে আরো দর্শক আছেন ফোনে, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা কোশ্চেন ছিল এটার কাছে, যে আমেরিকান পাসপোর্ট নিয়ে কতদিন দেশের বাইরে থাকা যায়? ওকে, সো উইথ ইউএস সিটিজেন পাসপোর্ট একজন কতদিন বাইরে থাকতে পারে? হ্যাঁ, ইউএস সিটিজেন পাসপোর্ট নিয়ে আপনি অনেক দিন বাইরে থাকতে পারেন। হোয়াট মেক্স দ্য ডিফারেন্স ইজ কি আপনি ধরো ওখানে যদি অন্য জায়গায় কাজ করছেন, আপনার ইনকাম কোথায় আসে? আপনি যদি অন্য জায়গায় ইনকাম নিতে থাকেন, তাহলে ইউ হ্যাভ টু পে ট্যাক্সেস টু ইউএস। বাট আদারওয়াইজ অ্যাজ ইউএস সিটিজেন আপনি যদি অন্য জায়গায় ভিসা নিয়ে থাকতে পারেন, ভিসা যদি আপনার দরকার নেই থাকতে পারেন, ইউ ক্যান লিভ এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড।
Yeah, but there is any cap, time limit? না, সেটা গ্রিন কার্ডের জন্য গ্যাপ। আচ্ছা, তো US citizen as long as they want years together. they can হ্যাঁ stay. হ্যাঁ, অনেক এত ইউএস সিটিজেন এক্সপার্ট কিরম করে হয়, পুরো পুরো দুনিয়াতে ইউএস সিটিজেন কাজ করছে, 20 বছরের জন্য কাজ করছে, 30 বছরের জন্য কাজ করছে, ওটা কোনো প্রবলেম না। Problem না। Thank you. একটা কথা বলি যে এমনকি ওনারা পেনশনও পেতে পারেন দেশের বাইরে বসে। হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি pension- পেনশনও নিতে পেতে পারেন, জি, বাট ট্যাক্সেস ওয়াপস ইউএস গভর্নমেন্টকে দিতে হবে, Taxes ওদের দিতে ফেডারেল ইনকাম। হ্যাঁ, জি জি। পরবর্তী, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ওই যে আনিসুল ইসলাম বলছিলাম, ওই যে আপনাদের যে প্রশ্নটা করছিলাম, আমি ওই যে দেশে যখন 2018 গেছি, আমার কেসটা তখন ডিসমিস হয়ে গেছে আর কি কোর্ট থেকে। আমার একটা সার্টিফিকেট দিয়েছিল, মানে এটা যে ডিসমিস, ওটা আমি আবার সিটিজেনশিপের টাইমে স্যার মানে যে অফিসার ছিল তার কাছে আমি বলছি একটি পুরো ঘটনা বলার পরে আর উনি কিছু করেন, আমার এক্সচেঞ্জে দিয়ে দিছে আর কি সিটিজেনশিপটা। এগুলো একটা প্রশ্ন আর কি, ওই প্রশ্নটার বাকি অংশ। আর আমার সেকেন্ড প্রশ্নটা হইলো অ্যাটর্নির কাছে, আপনাদের সিটি থেকে যে একটা জুরি একটা ইয়ে আছে, যখন আপনি সিটিজেন হন আপনার বাসায় একটা লেটার পাঠায় জুরি ভোট, ওখানে যাইতে হয়। তো ওখানে একটা ফর্ম দেয় ওরা, ওখানে লেখা আছে ইউ হ্যাভার বিন অ্যারেস্টেড অর নো। তো এটা কি যদি আমি অ্যারেস্ট লিখি এখানে কোনো সমস্যা হবে? আর যদি না যাই ওখানে জুরিতে শো আপ না করি সিটিতে, এটাতে কোনো প্রবলেম হবে কিনা একটু জানাবেন, ধন্যবাদ। ওকে, আমি বলছি কি, হ্যাঁ, আমি একটু মানে বলি যে জুরি ডিউটি কথা আমার বলছেন। একটা এক্সপেরিয়েন্স আছে। উনি ইউএস সিটিজেন হয়ে গেছেন, আর উনি আগের প্রশ্নের জের ধরে বলে দিলেন যে উনি যখন সিটিজেনশিপের জন্য গিয়েছিলেন তখন উনি সেই ডিসপোজিশন লেটার ছিল ওনার, সেটা নিয়েই গেছিলেন, সেই জন্য ওনার সিটিজেনশিপ হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উনি ইউএস সিটিজেন হিসেবে এখন জুরি হওয়ার জন্য অনেক চিঠি পাচ্ছেন, ওখানে প্রশ্ন আছে যে কখনো উনি অ্যারেস্ট হয়েছিলেন কিনা। এখন যদি উনি লিখেন যে উনি অ্যারেস্ট হয়েছিলেন, কোনো সমস্যা হবে কিনা, আর যদি উনি জুরি বোর্ডে না যান তাহলে কোনো সমস্যা হবে কিনা, এটা উনি জানতে চাচ্ছেন আচ্ছা জুরি সিলেকশনে। আচ্ছা, জুরি সিলেকশন। স্যার, আমি এমপ্লোর করব, আমি দিস ইজ নট মাই এরিয়া অফ ল, কিন্তু আমি আপনাকে এমপ্লোর করব, প্লিজ জুরি ডিউটি আপনি ইগনোর করুন না, রেসপন্ড করুন। আর সত্যি কথা বলুন, আপনার যদি অ্যারেস্ট থাকে আপনার কোনো ইস্যু হবে না, এরকম না কি আপনার আপনি মানে ইউএস সিটিজেন ওয়াপস নিয়ে নেবে। ওয়ার্স্ট হবে আপনাকে জুরির জন্য সিলেক্ট করবে না, দে ওয়ন্ট সিলেক্ট ইউ ফর দ্যাট পার্টিকুলার জুরি। যদি একটু বলে দিই রঞ্জা, আসলে একটা এক্সপেরিয়েন্স আছে আমার। ওখানে প্রশ্ন থাকে কখনো অ্যারেস্ট হয়েছেন কিনা। সব সময় মনে রাখবেন আমেরিকাতে বসে সব ফর্মে সত্য কথা লিখবেন, কারণ ওদের কাছে সব ডকুমেন্ট থাকে। আপনি যদি অ্যারেস্ট হয়ে থাকেন আপনি বলবেন আমি অ্যারেস্ট হয়েছিলাম এই, তখন ওরা হয়তো বলবে তাহলে আমাদের কাছে কাগজগুলো পাঠাও। কাগজগুলো পাঠানোর পর ওরা যখন দেখবে আপনার এই হিস্ট্রি আছে, তখন ওরা আপনাকে জুরি হিসেবে সিলেক্ট করবে না। এটা যেমন রঞ্জা বললেন, হ্যাঁ, সিলেক্ট করবে না, এইটাই। আর আরেকটা কথা, যদি কখনো আপনি জুরি বোর্ডের জন্য সিলেক্ট হয়ে থাকেন অথবা এ ধরনের কোনো চিঠি এসে থাকে, আপনাকে অবশ্যই রেসপন্স করতে হবে, কারণ পরবর্তীতে কিন্তু না গেলে অ্যারেস্ট ওয়ারেন্ট আসতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।